গত 19 এপ্রিল এই নারী বিষয়ক সংস্কার কমিশন তাদের যে রিপোর্ট এবং সুপারিশমালা পেশ করেছে, সেখানে তাদের সুপারিশমালাতে অনেকগুলো বিষয় বিতর্কিত আছে। বড় আগে 3টা বিষয় বিতর্কিত। একটা হলো যে তাদের সুপারিশ হলো তালাক এবং বিয়ের ক্ষেত্রে যাতে সকল ধর্মের জন্য একই আইন করা হয় এবং সেটা যাতে বাস্তবায়ন করা হয়। কথাটা একটু অস্পষ্ট। যদি এই তাদের কথার উদ্দেশ্য যদি এটা হতো যে সকলের জন্য আল্লাহ প্রদত্ত আইনটাই কার্যকর করা হয়, তাহলে তো এটা অত্যন্ত সুন্দর একটা ব্যবস্থা হতো, শান্তিপূর্ণ একটা ব্যবস্থা হতো। কিন্তু তাদের উদ্দেশ্য সেটা না। তাদের উদ্দেশ্য হলো নারীদেরকে ইসলামী আইন থেকে বের করে, ইসলামে যে তালাকের যে বিধান, এই বিধান থেকে তাদেরকে বের করে, তাদেরকে ইসলামের বিধান হলো তালাক প্রয়োগের ক্ষেত্রে এই এখতিয়ারটা হলো কার? স্বামীর। আল্লাহ তাআলা নারী জাতিকে আর পুরুষকে ভিন্ন ভিন্ন স্বভাব দিয়েছে। নারীকে আল্লাহ তাআলা কোমলতা দিয়েছেন, সৌন্দর্য দিয়েছেন, আর পুরুষকে শক্তি আর দক্ষতা বা শক্তি দিয়েছেন। নারীকে তার এই সৌন্দর্য কোমলতাকে রক্ষার আদেশ করেছেন, তাকে পর্দার মধ্যে থাকা আদেশ করেছেন, আর পুরুষকে তার শক্তিকে নিয়ন্ত্রণের আদেশ করেছেন। তাহলে কর্তৃত্ব, নেতৃত্বের শক্তিটা আল্লাহ তাআলা পুরুষকে বেশি দিয়েছেন। এর ভিত্তিতে আল্লাহ তাআলা এই তালাক প্রয়োগের বিষয়টা পুরুষের কর্তৃত্বের মধ্যে দিয়েছেন। আর নারীকে শর্ত সাপেক্ষে বিবাহ বিচ্ছেদের কিছু সুযোগ তার জন্য রেখেছে। যেমন শর্ত সাপেক্ষে সেও তালাকের ক্ষমতা পেতে পারে, কিংবা সে চাইলে যদি তার বিবাহের মধ্যে যদি সে সুখী না হয়, তাহলে সে আইনের আশ্রয় নিয়ে, আদালতের আশ্রয় নিয়ে বিবাহ বিচ্ছেদ করতে পারে। কিন্তু শুধু মৌখিকভাবে তড়িৎ সিদ্ধান্ত নেওয়ার সুযোগটা নারীকে দেয় নাই, কারণ সে অত্যন্ত আবেগপ্রবণ। এটাই তার সৌন্দর্য। এই এখতিয়ার যদি তাকে দেওয়া হতো, তাহলে সে এই যে বিবাহ বিচ্ছেদের ঘটনা অনেক বেশি বেড়ে যেত, সামাজিক বিশৃঙ্খলা হতো। ইসলামের এই আইনটাকে উদ্দেশ্য করে মূলত তাদের এই সুপারিশ। দ্বিতীয়ত, তারা সুপারিশ করেছে যে উত্তরাধিকারের ক্ষেত্রে ধর্মীয় বৈষম্য দূর করতে হবে। নাউজুবিল্লাহ। ধর্মীয় বৈষম্য মানে হলো যে আল্লাহ এবং আল্লাহর রাসূল বৈষম্য করেছেন। আল্লাহ কত বড় জঘন্য একটা কথা। আল্লাহ এবং আল্লাহর রাসূল কি কখনো বৈষম্য করতে পারে? কিন্তু তারা এই উত্তরাধিকার, ইসলামের উত্তরাধিকার আইনটাকে এটাকে বলছেন যে এটা ধর্মীয় বৈষম্য। দ্বিতীয় হলো তারা যৌনকর্মীদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়ার সুপারিশ করেছে। দেখেন, যত নারী নির্যাতন হচ্ছে এর একটা বড় কারণ হলো নারীর সহজলভ্যতা, নারীর পর্দাহীনতা। পুরুষ যখন সহজভাবে তার জৈবিক চাহিদা পূরণ করতে পারে, তাহলে তার স্ত্রীর প্রতি আকর্ষণ থাকে। কিংবা যখন পুরুষ শোবিজ জগতের নারীদেরকে দেখে, যাদের ব্যবসা হলো প্রদর্শন ব্যবসা, যে শব্দটা অর্থ হলো প্রদর্শন ব্যবসা, শোবিজ, নিজেদের সৌন্দর্য প্রদর্শন করে বেড়ায়, তারা কৃত্রিমভাবে অনেক ধরনের সাজসজ্জা করে। পুরুষ দেখে যখন আকৃষ্ট হয়, সেও কল্পনা করে যে তার ঘরেও এরকম সৌন্দর্যের চর্চা হবে। যখন সে এরকম সৌন্দর্য পায় না, তখন সে এরকম অবহেলা করে, সে মুখ ফিরিয়ে ফেলে। তাহলে নারীর সহজলভ্যতা এটা হলো নারী নির্যাতনের অন্যতম একটি কারণ। আর এরা সুপারিশ করছে যে নারী নিরাপত্তার জন্য বা নারীর সম্মানের জন্য, নারীর মর্যাদার জন্য, যে নারী যৌনকর্মীকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। সমাজে যদি ব্যভিচার বৈধ হয়ে যায়, তাহলে তো ঘরের স্ত্রীর মর্যাদা কমে যাবে এবং মানুষের, যুবকদের বিবাহের প্রতি আগ্রহ কমে যাবে। এতে নারীর তো সম্মান হবে না, বরং আরো অসম্মান হবে, অমর্যাদা হবে, এবং নারীর নিরাপত্তা নয় বরং তার উপর নির্যাতনের সুযোগ তৈরি হবে। আর এভাবে বিপদগামী নারী সদস্যকে অপরাধের সুযোগ তৈরি করে দেওয়া হয়, তাহলে তো সে নারী জাতির সম্মান বাড়াবে না, বরং নারী জাতি অপমান করবে। এই বিষয়ে আমাদের মন্তব্য হলো যে আমরা সবাই সজাগ থাকবো, কোনো ক্রমে যাতে এই সুপারিশমালা, এই প্রস্তাবনাগুলো যাতে বাস্তবায়িত না হয়। এর জন্য আমরা অবশ্যই আল্লাহ তাআলার কাছে দোয়া করব। এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার, এবং আমি বারবার বলি, এটা আমাদের অবহেলা এবং আমাদের ইসলাম এবং ইমানের ক্ষেত্রে আমাদের গাফলতিরই কারণ। ইমান ইসলামের ক্ষেত্রে আমাদের গাফলতির সুযোগেই তারা সেই আসনে সেই সুযোগ পেয়েছে এবং সেই ধরনের প্রস্তাবনা তারা করছে। এই জন্য ইমান ইসলামের ক্ষেত্রে আমাদের আরো সজাগ থাকতে হবে এবং যার যার অবস্থান থেকে আমরা এই প্রতিবাদ করব
চেষ্টা করবো যাতে কোনো ক্রমেই আমাদের সমাজে যাতে এই সুপারিশমালাগুলো, এই প্রস্তাবনাগুলো যাতে বাস্তবায়িত না হয়। যদি বাস্তবায়িত হয় তাহলে আমাদের যে পারিবারিক বন্ধন আছে, আমরা যে সামাজিকভাবে সুশৃঙ্খলভাবে যে বসবাস করছি, সেটা আর থাকবে না, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন।